نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাত যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি সবিনয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত এবং এই আদম ফকির বান্দে রাসূল লিখিত হুজুর কিতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল, মানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল নামক কিতাবের পঞ্চম অধ্যায় হতে কোরআনে পাকে অসীম সীমাহীন প্রেম হুজুর পাক নূর নবীজির, কোরআনে পাক হতে আল্লাহ রাসূলের অসীম সীমাহীন প্রেমের খেলা কোরআনে পাকে, সেটার পর্ব 2 শিরোনাম লিখে দিয়েছি। পর্ব 2 এর মধ্যে থাকছে হুজুর পাক নূর নবীজিকে আল্লাহ পাক নাম ধরে ডাক না দেওয়া, তারপরে থাকছে হুজুর পাক নূর নবীজিকে সাধারণ শব্দ দিয়ে ডাক না দেওয়া, তারপরে থাকছে আল্লাহর হাবিবের সাথে অসামান্যতম বেয়াদবি কুফরের মূল সমস্ত নামাজ রোজা বাদ হয়ে যাওয়া, আরও অন্যান্য থাকছে রাসূলুল্লাহ শব্দের ব্যবহারে সীমাহীন প্রেমের নিদর্শন, আরও থাকছে আব্দুল শব্দের ব্যবহারে সীমাহীন প্রেমের নিদর্শন, কুল শব্দের ব্যবহারে সীমাহীন প্রেমের নিদর্শন, লাকা শব্দের ব্যবহারে সীমাহীন প্রেমের নিদর্শন ইত্যাদি। কোরআনে পাকে আল্লাহ রাসূল কোরআনে পাকে সীমাহীন প্রেমের নিদর্শন, পর্ব 2। আমরা আমাদের মূল আলোচনা পর্বে প্রবেশ করছি। প্রথমত আমাদের আলোচনার পর্বে থাকছে, আমরা পাঠ করব হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল নামক কিতাব হতে পঞ্চম অধ্যায় থেকে। যারা এই কিতাবটি নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এশকিমান দরবারের সাথে। আমরা আলোচনা করছি, পাঠ করব, তো মাঝে মাঝে ব্যাখ্যা করব। হুজুর পাক নূর নবীজিকে নাম ধরে ডাক না দেওয়া, কোরআনে পাকে আল্লাহ পাক কোথাও হুজুর পাক নূর নবীকে নাম ধরে ডাক দেয় নাই। আমরা পাঠ করি, তারপরে ব্যাখ্যা করব। আল্লাহ পাক তার দোস্ত হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজের মদিনায় সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে পাকে কোথাও নাম ধরে ডাক দেননি। এতে প্রমাণ হয়েছে আল্লাহ পাক তার দোস্ত হাবিবকে কত অসীম সীমাহীন ভালোবাসেন, যা জিন ও মানব সমাজে লিখে পড়ে শেষ করতে পারবে না। জিন ও মানব সমাজ লিখে পড়ে শেষ করতে পারবে না। প্রশ্ন হতে পারে যে কিভাবে আল্লাহ পাক নূর নবীজিকে ডাক দিয়েছেন বা সম্বোধন করেছেন। উত্তর হচ্ছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ পাক তার দোস্ত হাবিব মাসুক আব্দুকে সম্বোধন করেছেন। হুজুর পাক নূর নবীজির আসল নাম মুহাম্মদ কোরআনে পাকে 4 বার এসেছে, আর আহমদ নাম এসেছে একবার। যেমন মা মুহাম্মদ ইল্লা রাসূল, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল। ওই সূরা ইমরান 114 নম্বর আয়াতে এসেছে ওয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়, বরং তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রিয় রাসূল। সূরা আহজাব 40 নম্বর আয়াতে এসেছে। তাছাড়া আরো 47 নম্বর সূরা 2 নং আয়াতে, 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে হুজুর পাকের খাস নাম এসেছে আহমদ। আয়াতে মুহাম্মদ নাম এসেছে এবং খাস নাম এবং আহমদ নাম এসেছে 61 নম্বর সূরা 6 নং আয়াতে। মাত্র 5 বার নূর নবীজির জাতি নাম এসেছে এই কারণে যে যদি আল্লাহ পাক তার দোস্ত হাবিবকে 5 বার সম্বোধন না করতেন তাহলে বাতিলপন্থীরা বলে ফেলতো যে এই পবিত্র কোরআনে পাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এই কোরআনে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়নি, কেননা তার নাম কোরআনে পাকে নাই। যদি সত্যি সত্যি তার উপর নাজিল হতো তাহলে তার নাম কোরআনে পাকে থাকতো। বাতিলদের এই সমস্ত মিথ্যা যুক্তি খণ্ডনের জন্য আল্লাহ পাক নূর নবীজির জাতি নাম মোবারক কোরআনে পাকে ঢুকিয়ে দিয়েছেন। অনেক অজ্ঞানী জাহেল প্রশ্ন করতে পারে, এত কম সংখ্যক বার নূর নবীজির নাম কোরআনে মোবারক কোরআনে আসার কারণে নূর নবীজির সম্মান কম। নাউজুবিল্লাহি ওয়া রাসূলি। আমি অদম গবেষণা করে দেখেছি আল্লাহ পাক নূর নবীজিকে ডাইরেক্ট সম্বোধন করেছেন কোরআনে পাকে প্রায়
1500 আয়াতে, যেমন কুল দিয়ে সম্বোধন করেছেন 332 আয়াতে, রাব্বুকা দিয়ে সম্বোধন করেছেন 282 নং আয়াতে, কা, আন্তা, তা, লাকা ব্যাকরণ ভেদে ইত্যাদি দিয়ে সম্বোধন করেছেন 1500 আয়াতে। প্রায় 1500 আয়াতে নূর নবীজিকে সম্বোধন করার পরও মাত্র 5 বার নূর নবীজির জাতি নাম মুবারক আল্লাহ পাক কোরআনে নিয়েছেন। এর চেয়ে বেশি সম্মান ইজ্জত আর কি হতে পারে? এটা আল্লাহ রাসূলের একটা অসীম সীমাহীন প্রেমেরই খেলা। হুজুর পাক নূর নবীজির জন্য এটা অসীম সীমাহীন ভালোবাসা, যা মানব জিন হিসাব করে কুল কিনারা পাবে না। যারা সাত্বিক ইমানদার মুসলমান তাদের কালবে অতি সহজে এর বুঝ সমঝ এসে যাবে। অপরপক্ষে যারা শয়তানের সন্তান ও চেলাপেলা তাদের বুঝে আসবে না। যদিও দুইটাই তকদিরে লেখা, কারো কিছু করার নাই। তারপরও আল্লাহ আমরা মুমিনের পক্ষে শয়তান বেঈমানের বিপক্ষে থাকতে হবে। শয়তান বেঈমানের বিপক্ষে থাকতে হবে। মুমিনের প্রতি সালাম শান্তি, বেঈমানের প্রতি আযাব শাস্তি। বিষয়টা হচ্ছে এই, আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী, নূরে খুদা, নূরে মুজাসসাম, আঁখে মাওলা, তাজের মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি নাম মুহাম্মদ আহমদ নাম ধরে আল্লাহ পাক কোরআনে পাকে নবীকে ডাক দেয় নাই। ইয়া মুহাম্মদ বলে, ইয়া আহমদ বলে আল্লাহ পাক নবীকে এত ইজ্জত করে, এত মহব্বত করে নবীজির নাম বলে আল্লাহ কোরআনে ডাক দেয় নাই। লক্ষণীয় বিষয়। কি বলে ডাক দিছে? নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে কোরআনে পাকে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ রাসূলের যে প্রেমের খেলাটা, এটা বুঝতে হবে। না বুঝে জ্ঞান প্যান করলে লাভ হবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, বুঝনেওয়ালার কাছে যাইতে হবে। যারা বোঝে তাদেরটা বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা করতে হবে। যেমন কোরআনে পাকে সবচেয়ে বেশি যে নবী, হযরত মূসা নবীর নাম কোরআনে পাকে সবচেয়ে বেশি আসছে। মূসা নবীকে ইয়া মূসা, ইয়া মূসা, ইয়া মূসা, হ্যাঁ, ইয়া ইব্রাহিম। অন্যান্য নবীদেরকে আল্লাহ ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া হারুন, ইয়া আদম, অন্যান্য নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছে। লক্ষণীয় বিষয় আর কি, অন্যান্য নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছে। কোন সমস্যা, আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছে। অন্যান্য যত নবী আছে, বিশেষ করে যে 24 থেকে 25 জন নবীর নাম কোরআনে পাকে এসেছে, যদিও আমরা 1,24,072 2,24,000 নবী বলি, বা হাদিসে পাকে এসেছে যে 24 থেকে 25 জন যে নবীর নাম এসেছে তাদের নাম আল্লাহ পাক কোরআনে নাম ধরে ধরে ডাক দিয়েছে। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রসুলদের রসুল, আল্লাহর দুস্ত হাবিব, আকায়ে মাওলা, তাজের মদিনা, নূরে খুদা, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আল্লাহ জাতি নাম যে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে, ইয়া আহমদ বলে কোরআনে একবারও ডাক দেয়। নবীকে আল্লাহ এত ইজ্জত, এত মহব্বত, এত সম্মান, এত তাজিম করেন, এত স্নেহ করেন, এত মহব্বত করেন। এতেই প্রমাণ হয় নবী তো জান যে কত সম্মানের বিষয়, কত মহব্বতের বিষয়। বুঝতে হবে, না বুঝলে তো হবে না। যারা লাইভটা দেখছেন কুড়ি শেয়ার করে দেন, কুড়ি কমেন্ট করে দেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সবার কাছে পুছিয়ে দেন। কথাগুলা পুছানো দরকার মানুষের কাছে, আপনাদের মাধ্যমে পুছবে। তাহলে অন্যান্য নবীদেরকে আল্লাহ যেমন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া হারুন, হ্যাঁ, ইয়া আদম, ইয়া নূহু, এদেরকে ইয়া শোয়েব, এদেরকে নাম বলে বলে ডাক দিয়েছে। আমার নবীকে আল্লাহ নাম বলে এভাবে ডাক দিয়ে দেয়। আমার নবী যে জাতি নাম, আমার নবী কি বলে ডাক দিয়েছে? ইয়া আইয়ুহান নবী, একটা উপাধি, নবীজির একটা টাইটেল এটা, ইয়া আইয়ুহান নবী, হে ভবিষ্যৎ খবর দেয়ানেওয়ালা। এটা বাংলা কি? ইয়া আইয়ুহান নবী শব্দের বাংলা কি? গায়েবের খবর দেয়ানেওয়ালা। হে ভবিষ্যৎ বক্তা, হে ভবিষ্যৎ খবর দেয়ানেওয়ালা। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল সম্ভবত 3 বার আসছে। ইয়া আইয়ুহান নবী 13 বার আসছে, 11 থেকে 13। ইয়া আইয়ুহান নবী, হে ভবিষ্যৎ
খবর দেয়ানেওয়ালা, হে আইয়া রাসূল, হে আমার পাঠানেওয়ালা, এভাবে আসছে। হে ভবিষ্যৎ খবর দেয়ানেওয়ালা, ইয়া আইয়া রাসূল, ইয়া আইয়ুল মুজাম্মিল, ইয়া ইয়া মুদাসসির, হে কম্বল পরিধানেওয়ালা, হে কম্বল পরিধানেওয়ালা, হে চাদর পরিধানেওয়ালা। এভাবে তো সুন্দর সুন্দর উপাধি দিয়ে নবী পাককে আল্লাহ মহাব্বতের সহিত, ভালো সর্বোত্তম মহাব্বত দিয়ে, সর্বোত্তম আদর দিয়ে, সর্বোত্তম স্নেহ দিয়ে, সর্বোত্তম ভালোবাসা দিয়ে আল্লাহ আদর করে মহাব্বত দিয়ে ডাকছে। তাহলে নবী দুজানকে আল্লাহ কতটুকু ভালোবাসে, কতটুকু মহাব্বত করে যারা জ্ঞানী গুণী আছেন, ইমানদার, এখান থেকে বুঝতে পারবে। তাহলে নবীর নাম যে আমরা আহম্মদ পাই, মোহাম্মদ নাম কোরআনে পাকে আল্লাহ মাত্র 4 বার নিয়েছে। সূরা আহজাব 40 নম্বর আয়াতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এখানে আসছে একবার। আল্লাহ নাম দিয়ে সম্বোধন করে নাই, ডাক দিয়ে নাই। এখানে মোহাম্মদ আসছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে আসছে সূরা ইমরান 114 নম্বর। তারপর আসছে সূরা 47 নম্বর সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর আয়াতে, 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে। 4 জায়গায় আসছে মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এক জায়গা আছে সূরা সাফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আহমদ আসছে এক জায়গায়। এই মোহাম্মদ নাম 4 বার আসার কারণ, যদি নবীর নাম কোরআনে 4 বার না আসতো তাহলে বাতিলপন্থী যে ভাওতাদল আছে তারা বলে দিত যে নবীর উপরে এই কোরআন আসে নাই, বা ইহুদি নাসারা বলতো যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসে নাই। যেহেতু ওনার নাম কোরআনে নাই, তাহলে এটা ওনার উপর কেমনে আসছে? এই জন্য 4 জায়গায় ওনার নাম এসেছে, এও বুঝতে হবে। তাহলে এখন দেখেন, নবীকে আল্লাহ নবীর নাম দিয়ে ডাকনে দেয় না, কিন্তু নবীকে বিভিন্নভাবে বিভিন্ন উপাধিতে, হ্যাঁ আমি তো বলছি অন্যান্য টাইটেল দিয়ে কিভাবে ডেকেছে। যেমন নবীকে কুল শব্দ দিয়ে আল্লাহ বলছে, হে দোস্ত আপনি বলুন কুল, যেমন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল দিয়ে শুরু করেছে। তৌহিদ গতকাল বলেছি, তৌহিদ তো নবী দিয়ে শুরু করেছে, যে সূরা ইখলাস এটা এক তাওহীদের একটা সূরা, যে হে দোস্ত আপনি শুরু করুন। আল্লাহ বলছে হে দোস্ত তৌহিদের সূরা তাওহীদ আপনি শুরু করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি শুরু করুন। কুল হুয়াল্লাহু আহাদ আপনি শুরু করুন। কুল আউযু বিরাব্বিল ফালাক আপনি শুরু করুন। কুল আউযু বিরাব্বিন নাস আপনি বলে দেন। গুরুত্বপূর্ণ যে 332টা আয়াত এটি নবীজি শুরু করেছে। তারপরে রাব্বুকা আপনার রব, এরকম প্রায় 282 আয়াতে নবীকে আপনার রব কি সুন্দর জিনিস, কি সুন্দর আয়াত, সুন্দর শব্দ, রাব্বুকা আপনার রব। তারপর কা আন্তা তা লাকা ব্যাকরণ ভেদে ইত্যাদি শব্দ দিয়ে সম্বোধন হয়েছে 1500 আয়াতে। আল্লাহু আকবার। এরকম ভাবে শত শত ভাবে নবীকে সম্বোধন করা হয়েছে, বিভিন্ন টাইটেল দিয়ে, বিভিন্ন ভাবে, ব্যাকরণের বিভিন্ন ভেদে। যাই হোক, আমরা এইটা থেকে বুঝলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। হ্যাঁ, যারা জ্ঞানী গুণী তারাই একমাত্র বুঝবে, যারা ইমানদার জ্ঞানী গুণী, যে নবীকে আল্লাহ নবীর নাম পর্যন্ত নিয়ে ডাক দেন। হ্যাঁ, এত মহাব্বত ইজ্জত করেন, বলার বাইরে রাজা ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে না। প্রেমাতীত অদর চিন্তা যা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। হ্যাঁ, নবীকে আল্লাহ এত মহাব্বত, এত ভালোবাসেন, নবীর নাম নিয়ে নবীকে সম্বোধন করেন নাই কোরআনে পাকে। অন্যান্য নবীদের আল্লাহ নাম নিয়ে ডাক দিয়েছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। কিন্তু এখানে কোরআনে পাক কোথাও নবী দুজানকে নবীর সুন্দর সুন্দর টাইটেল দিয়ে ডাক দিয়েছেন আল্লাহ পাক। ওই জিনিসগুলো মনে রাখবেন আল্লাহ। এরপরে আসেন হুজুর পাক নবীজিকে আল্লাহ সাধারণ শব্দ দিয়ে না ডাকা। হুজুর পাক নবীজিকে সাধারণ শব্দ দিয়ে না ডাকার জন্য উম্মতকে আল্লাহ আদেশ করেছেন। যেমন কিছু কিছু কুলাঙ্গার জ্ঞান পাপী আছে, কিন্তু তো জ্ঞানী নয়, মূর্খ জ্ঞানী। যেমন নবীকে কাউবয় বলা, রাখাল বলা নিষেধ, নবীকে মানুষ বলা নিষেধ, বড় ভাই বলা নিষেধ। হ্যাঁ, নবীকে মানুষ বলা নিষেধ। কেননা মানুষ এই জন্য বলা নিষেধ, মানুষ
যিনি তার মধ্যে ভালো মন্দ মিলাইয়ে মানুষ, মানুষ যিনি তার মধ্যে ভালো আছে মন্দ আছে। আর নবী যারা তারা মানুষ না, এই কারণে যে তাদের মধ্যে শুধু ভালো মন্দ নাই, তাদের মধ্যে শুধু ভালো কোনো মন্দ নাই। যারা নবী তারা মানব রূপী, কিন্তু তাদের মধ্যে তারা মানুষ না। মানুষ হইতে গেলে ভালো মন্দ মিলে যায়, ভালো মন্দ মিলেই তো মানুষ। নবীরা মন্দ নাই, শুধু ভালো, এই জন্য তাদেরকে মানুষ বলা যাবে না। আর মানুষ হইতে গেলে ভালো মন্দ দুইটাই থাকবে, ভালো মন্দ দুইটাই থাকবে, ভালো থাকবে মন্দ থাকবে। আর এই জন্য যুগে যুগে নবীদেরকে মানুষ বলে সম্বোধন করেছে কারা? মানুষরূপী শয়তানরা। কোরআনে দেখবেন 18টি আয়াতে কালালাম আকুল জুদালিয়াস বাসার, সর্বপ্রথম নবীদেরকে, আদম নবীকে মানুষ বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই মক্রম শয়তান। আমি আমার কিতাবে গবেষণা করে দেখেছি কোরআনে পাকে 18টি আয়াতে, 17 থেকে 18টি আয়াতে সর্বপ্রথম আদম সফুল্লাহকে ভাষার বলে তুচ্ছ তাচ্ছিল্য, হিংসা, ঘৃণা করে সেজদা দেয় নাই আজাজিল ফেরেশতা শয়তান। এবং পরবর্তীতে নুহু নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 17টি আয়াতে এই শয়তানের চেলাপেলা, যারা শয়তানের শিষ্য ছিল, শয়তানের ছাত্র ছিল, শয়তানের আওলাদ ছিল, তারাও যুগে যুগে নবীদেরকে ভাষার বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ভাষার বলে, ভাষার শব্দের অর্থ, যদিও তারা ভাষার দিয়ে মানুষ নবীদেরকে গালি দিয়েছে, তারা তো ভাষা, কুলিন্নামানা ভাষার বলে নবীকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ভাষার, নবীরা ভাষার। আর আমার নবী যখন কলিল্লাম আনা ভাষার বলেছে, এই ভাষার অর্থ অন্য জিনিস। আর যখন কাফের মুনাফিকরা নবীদেরকে ভাষার বলে, তখন এটা বলে গালি দেয়। এই ভাষার ব্যাখ্যা আমি করেছি, আমার কেতাবও করেছি, আমি বিভিন্ন বয়ানও বলেছি। অতএব নবীগণকে যদি মানুষ বলতে চান, তো মানুষের মধ্যেই তো মানুষ, ভালো মন্দ মিলেই তো মানুষ। নবীগণকে মানুষ কেমনে বলবে? নবীরা তো আল আম্বিয়াল মাসুম। আমরা মানুষ, আমরা মুজরিম, আমাদের ভালো আছে খারাপ আছে। অলিরাও মানুষ, অলিরা মধ্যে পাপও আছে, যারা অলি। হ্যাঁ, দেখেন মানুষ, আমরা 3টা শ্রেণী আছে। একটা হচ্ছে আমরা অলিগণ, একটা মানুষ, যেন আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ যারা, তারা মুজরিম, সাধারণ মুজরিম, তারা পাপও আছে, পুণ্য আছে। তারপর হচ্ছে অলি গাউস কুতুব। অলি গাউস কুতুব কারা? যারা কবিরা গুনাহ নাই, স্থগিরা গুনাহ আছে, তারা হচ্ছে মাহফুজ। তারা মাহফুজ, আল্লাহ তাদেরকে সংরক্ষণ রাখেছেন। তাদের সগিরা গুনাহ আছে, কবিরা গুনাহ, তারা অলি, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে নবী, 3 নম্বর হচ্ছে নবী রসুল, তারা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নেই। আদম নবী থেকে ঈসা নবী, আদম নবী থেকে ঈসা নবী, তারা মাসুম। আকীদা রাখতে হবে, এটা হচ্ছে সুন্নি আকীদা। আদম নবী থেকে ঈসা নবী, তারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তার গুনাহ থাকলে তো নবী হতে পারে না। নবী হওয়ার এই আকীদা, সুন্নি আকীদা, নবী হওয়ার সাবজেক্ট হচ্ছে তারা মাসুম, তার গুনাহ নাই। তো গুনাহ থাকলে নবী হতে পারে না, রসুল হতে পারে। তারা মাসুম, আদম থেকে ঈসা নবী, তাদের গুনাহের সাবজেক্টে নাই। আর আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আল্লাহর দুস্ত হাবিব, তিনি মাসুমের মাসুম। তিনি নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা, তিনি নবীদের নবী, রসুলদের রসুল, তিনি আল্লাহর দুস্ত হাবিব, তিনি রহমত লিল আলামিন, তিনি শাফি আল মুজনিবিন, তিনি বেহেশত বানানেওয়ালা, বেহেশতের বেহেশত। তিনি কুল কায়নাতের মালিক, তিনি 2 জাহানের বাদশা, তিনি ত্রিভুবনের মালিক। তিনি তো মাসুমের মাসুম, তার অবস্থা কি হবে?
যারা জ্ঞানী গুণী আছেন তারাই তো অনুমান করতে পারে, তারাই তো একটু আশ করতে পারে। নবীর হাকিকত মোহাম্মদ মুস্তফা জানে খোদাকে, খোদা জানে মোহাম্মদ মুস্তফাকে। আমার নবীর হাকিকত তো একমাত্র আল্লাহ পাক জানে। আমার নবীর হাকিকত তো একমাত্র আল্লাহ পাক জানে। যারা নবীর রঙে রঙিনের সার্টিফিকেট পেয়েছে, যারা রসুলুল্লাহর রঙের সার্টিফিকেট পেয়েছে, যারা ফানাফিক শেখের সার্টিফিকেট অর্জন করে রসুলুল্লাহর রঙের সার্টিফিকেট পেয়েছে, তারা মহাসমুদ্রের দুই এক ফোঁটা, দুই একটা ধুলিকোনা তারা উদ্ধার করতে পারে। যারা রসুলুল্লাহর রঙের সার্টিফিকেট পেয়েছে, যারা তিনটা মাকান, একটা হচ্ছে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। যারা ফানাফি শেখ অর্জন করে ফানাফি রসুলের সার্টিফিকেট পেয়েছে, এটা দুনিয়ার কোনো ডিগ্রি না, দুনিয়াবি ডিগ্রি না, এটা আল্লাহ রাসুলের ডিগ্রি। যারা ফানাফি শেখের মাকান অর্জন করে ফানাফি রসুল, ফানাফিল্লাহ সার্টিফিকেট পেয়েছে, আল্লাহ রাসুলে দিয়েছে, এটা কোনো টাকা পয়সার এই ডিগ্রি অর্জন হয় না, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে ডিগ্রি হয়। এটা হচ্ছে 800 মহল্লা থেকে, 800 মহল্লা থেকে ডিগ্রি অর্জন হয়, 800 মহল্লা থেকে ডিগ্রি অর্জন। এই ডিগ্রি 800 মহল্লা থেকে যারা এই ডিগ্রি পেয়েছে, এটা কোনো গুগলে ডিগ্রি দেয় না, ফেসবুকে ডিগ্রি দেয় না, কোনো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিগ্রি দেয় না, হার্ভার্ড ইউনিভার্সিটি কোনো ডিগ্রি দেয় না, ঢাকা ইউনিভার্সিটি কোনো ডিগ্রি দেয় না। এই ডিগ্রি আল্লাহর 800 মহল্লা থেকে হয়, ফানাফি রসুলের ডিগ্রি, ফানাফিল্লার ডিগ্রি। ওখান থেকে যারা ডিগ্রি পেয়েছে তারা ওই মহাসাগরের ধুলিকণা, দুই একটা ধুলিকণা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সম্পর্কে কিছু জানবে। Otherwise, utterly impossible to know something about my Prophet sallallahu alaihi wasallam. অন্যথায় সম্ভব না। নবী দুজনের হাকিকত জানা, এই জন্যই কবি বলেছেন মোহাম্মদ মুস্তফা জানে খোদা গো, খোদা জানে মোহাম্মদ মুস্তফা গো। আমার নবীর হাকিকত জানা। তো এই জন্য আমি কি বলেছি, মোহাম্মদ নবী তো মাসুমের মাসুম, আদম থেকে ঈসা নবী, তারা হচ্ছে মাসুম। আকীদা রাখতে হবে তারা হচ্ছে মাসুম। আর আমার নবী তো মাসুম না, তিনি মাসুমের মাসুম, তিনি মাসুম মানেন ওয়ালা। তিনি আদম থেকে ঈসা নবী, তাদেরকে তিনি সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাইড করেছেন, তারা নবী। তিনি নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা, তিনি মাসুমের মাসুম, তিনি আল্লাহর দুস্ত, তিনি আল্লাহর হাবিব, তিনি 800 কুরসির মালিক, লৌহ কলমের মালিক, তিনি 800 কুরসির নবী, লৌহ কলমের নবী। তিনি আল্লাহর সাথে মেরাজুন নবী, তিনি আল্লাহর সাথে মহাবাসর উদযাপনকারী, তিনি আল্লাহর সাথে মহামিলন উদযাপনকারী, তিনি রহমতুল লিল আলামিন, শাফিউল মুজদুবিন, খাতামুন নবীন, ইমামুল মুত্তাকিন। তিনি সেই নবী, যে নবী শান কিয়ামতের আগে পরে কেউ শেষ করতে পারবে না, ধারে কাছে যাইতে পারবে না। তো সেই নবীকে মানুষ বলেন কিভাবে? মানুষ তো ভালো মন্দ মিলাইয়া, মানুষ তো আমি আপনি। কি বলছিলাম, আলোচনা ছিল কোথায় চলে গেছে। আল্লাহ রাসূল আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আলোচনা ছিল হুজুর পাক নবীজিকে সাধারণ শব্দ দিয়ে ডাকা নিষেধ, কোরআন নিষেধ করেছে আল্লাহ, লা তাকুলু রাইনা। আসেন আমরা সে ব্যাপারে একটু কিতাব পড়ি। আমরা আবারও দেখাচ্ছি, সেই কিতাব থেকে আলোচনা করছি। কিতাব হচ্ছে হুজুর পাক নবীজির প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। হুজুর পাক নবীজির প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। আল্লাহ রাসূলের অসংখ্য সীমাহীন প্রেমের খেলার মধ্যে আরেকটি প্রেমের খেলা হচ্ছে আল্লাহর দোস্ত হাবিব হুজুর পাক নবীজিকে সাধারণ শব্দ দিয়ে না ডাকা। আমাদের এবং তোমাদের ক্ষেত্রে যে ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি, হুজুর পাকের সম্মানে এই ধরনের শব্দ ব্যবহার না করা। যেমন নূর নবীজির প্রিয়তম কন্যা মা ফাতেমাতুজ জোহরা হুজুর পাক নূর নবীজিকে বাবা বলে সম্বোধন করেনি। হাদিস কুরআনে আমরা কোথাও পাইনি হুজুর পাক নূর নবীজির প্রিয়তম কন্যা মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম আমার নবীকে বাবা বলে সম্বোধন করেছে। নবীকে দুনিয়াবি শব্দ দিয়া মা ফাতেমাতুজ জোহরা নবীকে বাবা বলেছে। মা আয়েশা সিদ্দিকা নবীকে স্বামী বলে সম্বোধন করেছে। পাইছেন কোরআন হাদিসে কোথাও মা আয়েশা সিদ্দিকা নবীকে বলেছে স্বামী, নবীকে দুনিয়াবি সম্বোধন শব্দ বলে স্বামী বলেছে। হযরত আবু বকর সিদ্দিকের সম্পর্ক কি? আবু বকর সিদ্দিকের
তো নবীজির আবু বকর সিদ্দিকের মেয়ে বিবাহ করেছে না নবীজি, তো আবু বকর সিদ্দিকী নবীজি আবু বকর সিদ্দিকের কি হয়? আবু বকর সিদ্দিক তো নবীজির মেয়ের জামাই, জামাতা না। তো আবু বকর সিদ্দিক কখনো বলছে নবীজি আমার জামাতা? এই কথা বলছে নাকি ইয়া রাসূলুল্লাহ বলছে? হ্যাঁ, নবী কি বলছে? ইয়া রাসূলুল্লাহ বলেছে। ফারুকে আজমের জামাতা না নবীজি? তো ফারুকে আজম জিন্দিগিতে নবীকে একবার জামাতা বলছে? নবীকে যেহেতু ফারুকে আজম জিন্দিগিতে একবার জামাতা বলে নাই, মেয়ের জামাই বলে নাই, আবু বকর সিদ্দিক জিন্দিগিতে একবার নবীকে মেয়ের জামাতা বলে নাই, তাহলে আপনার মানুষ বলবেন কোন কোন যুক্তিতে, কোন দলিলে? যদি মানুষ হইতো তাহলে তারা জামাতা বলতো। মা আয়েশা সিদ্দিকা নবীকে স্বামী বলে নাই, মা ফাতেমাতুজ জোহরা নবীকে বাবা বলে নাই। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ। আর এই ইয়া রাসূলুল্লাহ এখন তুলে দেওয়ার জন্য ৭২ দল ওয়াহাবি খারিজিরা উঠে পড়ে লাগছে। সম্ভব না কিয়ামতের আগে পড়ে। এ দেহে যতদিন থাকিবে প্রাণ আমরা গেয়ে যাব রাসূলুল্লাহর গান। দাজ্জাল মুনাফিক যত ভোজ্য দল, এই দেহে যতদিন থাকিবে প্রাণ আমরা গেয়ে যাব রাসূলুল্লাহর গান। দাজ্জাল মুনাফিক যত ভোজ্য দল, ভয় করি না আমরা শয়তানের বল। আমি যেহেতু আমি না, মনে নাই কবিতাটা, গানটা মনে নাই, নিজের লেখা একটা কবিতা ছিল আর কি, মুখস্থ ছিল, এখন ভুলে গেছি। যাও, তাহলে এগুলা বুঝতে হবে, দেমাগে মানে দেমাগ দিয়ে চিন্তা করতে হবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে হবে, এশকে রসুল দিয়ে চিন্তা করতে হবে, তাহলে বুঝবেন। এখন আসেন, যেমন নূর নবীজির প্রিয়তম কন্যা মা ফাতেমাতুজ জোহরা হুজুর পাক নূরনবীকে বাবা বলে সম্বোধন করেনি। মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু নূর নবীজির জামাতা হযরত আলী নূর নবীজিকে শ্বশুর বলে সম্বোধন করেনি। হযরত আবু বকর, হযরত ওমর ফারুকের কন্যাকে নূর নবীজির কাছে বিবাহ দিয়েছে, এই হিসেবে নূর নবীজি তাদের জামাতা, তারা জামাতা বলে সম্বোধন করেনি, করতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে কি দিয়ে সম্বোধন করেছে, দেখেছে? উত্তর হচ্ছে সাধারণ শব্দ নয়, এমন শব্দ দিয়ে ডাকতে হবে যা সৃষ্টি জগতে অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার করা যায় না। যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া মিরাতুল্লাহ, ইয়া হিকমতুল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, ইয়া শাফিউল মুসলিমিন ইত্যাদি শব্দমালা দিয়ে নূর নবীজিকে সম্বোধন করতে হবে। এই বিষয়ে দেখি আল্লাহ রাসূল পাতার কোরআনে পাকে কি বলা আছে। কথা বুঝে আসছে? কেউ নবীকে দুনিয়াবি কোনো শব্দ দিয়ে ডাকে নাই। কি ডেকেছে? কি শব্দ দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন, ইয়া রাহমাতুল আলামিন, এই সমস্ত শব্দ দিয়ে নবীকে সম্বোধন করেছে। তাহলে আসেন, আল্লাহ পাক কোরআনে আইন করে দিয়েছে নবীকে কাউবয় বলা নিষেধ, বড় ভাই বলা নিষেধ, বাশার বলা নিষেধ, মানুষ বলা নিষেধ। বাশার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিজে বলতে পারে, নবী নিজেকে নিজে বলেছে বিনয় অর্থে। নবী নিজেকে বলেছে বাশার, হ্যাঁ, নবী নিজেকে বলেছে বাশার। তা আমরা তো বলতে পারি না। আমি যদি বলি যে আমি কিছু জানি না, আমি আমার নিজের পক্ষে আমি বলি আমি কিছু জানি না, তো আমার শিষ্য যারা, আমার ছাত্র যারা, তারা এটার অর্থ নিতে হবে যে তিনি সব জানেন। চিন্তা করেন, একটু দেমাগে কাজে লাগান। আমি যদি বলি আমি কিছু জানি না, আমার ছাত্র যারা, তারা যদি এটা অর্থ এই নেয়, তাদের ঈমান থাকবে না। জিজ্ঞাসা একটু দেমাগে কাজে লাগান। আপনাদের শিষ্য যারা, আমার ভিন্ন মত অবলম্বী যারা, আমার ভিন্ন মতে, আমার বিরোধী যারা, আমার ভিন্ন মত অবলম্বন করে যারা, আমার মতের বিরোধী যারা, তাদের উস্তাদরাও যদি বলে যে আমি কিছু জানি না, এবং তাদের ছাত্ররা, তখন এদের অর্থ নিতে হবে যে আমার উস্তাদ সব জানে। এইটাই তো নিয়ম। উস্তাদ কখনো বলতে পারে না যে আমি সব জানি। যদি এই কথা বলে তে লানতুল্লাহ হবে, শয়তান হবে। আর বিনয় হচ্ছে এইটাই যে আমি কিছু জানি। আর যখন এইটা বলতে পারবে যে আমি কিছু জানি না, তখন ছাত্র অর্থ নিতে হবে যে আমার উস্তাদ সব জানে। এটা হচ্ছে শিক্ষকের জন্য বিনয়, আর ছাত্রের জন্য উচিত হবে যে আমার উস্তাদ সব জানে। কথা যেন মনে থাকে। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে যে আনা বাশারুন
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ, তখন আমাদের অর্থ নিতে হবে যে তিনি আল্লাহর জাতি নূর। বাশারের বিপরীত অর্থ নিতে, বাশারের বিপরীত অর্থ নিতে। যাও সেদিকে যাচ্ছি না, সেটা ভিন্ন আলোচনা, সেটা কলির নাম আনা বাসন মিস্তুম ওই আয়তে আলোচনা। সে আয়তে সে আয়ত নিয়ে আমি আল্লাহ রাসূলের দয়া কমে 20-50 পৃষ্ঠা লিখেছি, আল্লাহ রাসূলের দয়া, এবং ঘন্টা ঘন্টা বয়ান করেছি। তো এখন যেখান আল্লাহ পাক কোরআনে পাকে কি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা কুলু উনযুরনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। হে আমানুগণ, তোমরা যারা রাসূলুল্লাহকে জানো মালের চেয়ে বেশি ভালোবেসেছ, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না, রাখাল বলো না, রাসূলুল্লাহকে রাখাল বলো না, কুল উনযুরনা বলো, হে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন, ওয়াসমাউ শুনে রাখো, লিল কাফিরিনা কাফেরদের জন্য, নবীর দুশমনদের জন্য, লিল আযাবুন আলীম কঠিন শাস্তি রয়েছে, নবীর দুশমনদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এটা হচ্ছে সূরা বাকারা 104 নম্বর আয়াতে। এখন যারা নবীকে কাউবয় বলবে, তারপর নবী সিক্স প্যাক বলবে নবীকে, তারপরে আমার উম্মি শব্দের অর্থ যারা নিরক্ষর বলবে, মূর্খ বলবে, আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, নবীকে বলে মূর্খ, নিরক্ষর। এগুলার জায়গা কোন জায়গা হবে আল্লাহ রাসূল জানে। তাদের ঈমান থাকে না, তারা দাজ্জাল হয়ে যায়, যুগের দাজ্জাল, শয়তানের চেয়ে বড় হয়ে যায় তারা। আল্লাহ রাসূল তাদেরকে হেদায়েত হোক। হেদায়েত তো হবে না, বলতে হয়। তারপর আসেন, আল্লাহ নিয়ম করে দিয়েছে কোরআনে পাকে নবীর শানে সাধারণ শব্দ ব্যবহার করা যাবে না। সাধারণ শব্দ ব্যবহার করলে দাজ্জাল কাফের। এখন আসেন, উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা তাফসীরে নূর ইফরানে আছে যে হুজুর পাক নবীজির শানে মানহানিকর শব্দ ব্যবহার করা হারাম, যদিও তাতে মানহানি করার উদ্দেশ্য না থাকে। মানহানি করার উদ্দেশ্য বলা তো কুফুরই। অনুরূপভাবে যেই শব্দের দুটি অর্থ হয় ভালো মন্দ, এমন শব্দ হুজুর পাক নবীজির শানে ব্যবহার করা যাবে না। মুফতি আহমদ এরকান নমি 1 খণ্ড পৃষ্ঠা 38। তারপরে আসেন, ওয়ালা তাজালু দুআই রাসূলি বাইনাকুম কাদ দুআই বাদিকুম বাদা। হুজুর পাক নবীজির আহ্বানকে তোমরা পরস্পরের মধ্যে তেমনি স্থির করো না যেমন তোমরা একে অপরকে ডেকে থাকো। সূরা নূর 63 নম্বর আয়াতে। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসীরে নূর ইফরানে আছে যে হুজুর পাক নবীজিকে এমন উপাধি ও আওয়াজ দ্বারা আহ্বান করো না যেমনি ভাবে তোমরা একে অপরকে আহ্বান করে থাকো। হুজুর পাক নবীজিকে বড় ভাই, আব্বা, চাচা, বসর মানুষ বলে ডেকো না, বরং তাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন ইত্যাদি আদবপূর্ণ উপাধি সহকারে স্মরণ বা আহ্বান করো। মুফতি আহমদ এরকান নমি 2 খণ্ড পৃষ্ঠা 950। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে আছে, আলে হাদিসের তাফসীর, খারিজিদের তাফসীর। ইবনে কাসিরও আছে যে যাহা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম হুজুর পাক নবীজিকে নাম নিয়ে অথবা উপনাম নিয়ে হে মুহাম্মদ বা আবুল কাসিম বলে ডাকতো। তিনি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক হুজুর পাক নবীজির প্রতি সম্মান করবার জন্য তাদেরকে নির্দেশ দেন এবং বলেন তোমরা নাম কিংবা উপনাম বাদ দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাকো। দেখেন, প্রায় 500 বছর আগেকার ইবনে কাসিরের, বর্তমান যারা আলে হাদিস তাদের উস্তাদ, তারা ওকে ইমাম মানে। তাদের মতো কঠোর ছিল না ইবনে কাসির, তবে খারিজিদের উস্তাদ, তারা ইমাম মানে। তো ওর তাফসীরের মধ্যেও আছে যে নবীকে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো। মুজাহিদ সাইদ ইবনে জুবাইর অনুরূপ মত প্রকাশ করেছেন। কাতাদা বলেন, উল্লিখিত আয়াত দ্বারা আল্লাহ তাআলা হুজুর পাক নবীজির প্রতি সম্মান প্রদর্শন করতে, তাকে ভক্তি শ্রদ্ধা করতে, তাকে শ্রেষ্ঠ জানতেও তাকে ভয় করতে হুকুম করেছেন। তাফসীর ইবনে কাসির 8 খণ্ড পৃষ্ঠা 170, 171 ইফাবা থেকে প্রকাশিত। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ওয়াহাবীদের তাফসীর থেকেও, খারিজিদের তাফসীর থেকেও দলিল আছে।
যারা জ্ঞানী গুণী ইমানদার তাদের কাছে অবশ্যই খবর হয়ে গেছে যে আল্লাহ রাসূলের প্রেমের বাহার কত সীমাহীন অসীম পাতার কোরআনে। তাই আমাদের উচিত হুজুর পাক নূর নবীজির শানে সর্বক্ষেত্রে প্রেম ভক্তি ভালোবাসা আদব প্রদর্শন করা। কেননা নূর নবীজির শানে মানে সামান্যতম বেয়াদবি কুফরি। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করো। তাহলে নবীজির শানে সাধারণ শব্দ ব্যবহার করা, ওয়াহাবীদের খারিজিদের তাফসীরও আছে নিষেধ সাধারণ শব্দ নবীজির শানে ব্যবহার করা। আল্লাহ কোরআনেই নিষেধ করে দিয়েছেন নবীকে সাধারণ শব্দ দিয়ে ডাক দেওয়া, নবীর শানে সাধারণ শব্দ ব্যবহার করা। এখন যদি মুসলমান হইয়া এটা না মানে, আরে যারা ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা যদি ব্যবহার করে তো মনটা বুঝতে দেওয়া যায় যে এরা তো ইসলাম নিয়ে গবেষণা করে নাই, তারা বলছে তো জানে না, বুঝে না, এরা বিদ্বেষপূর্ণ, এরা তো ইসলাম সম্পর্কে বুঝে না, বলে ফেলছে একটা ভিন্ন জিনিস। আর যারা টুপি দাড়ি জুব্বাওয়ালা নামাজ রোজা মসজিদ কি বড় নামাজি, তারা যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে মনটা কিভাবে বুঝতে হবে? তারা নিজের বড় কি ধার্মিক দাবিদার, তারা যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে মনটা বুঝতে পাওয়া যায়। আসলে মুসলমান নামে কলঙ্ক, এগুলো মুসলমান না। মুসলমান ওই যে ইমাম হুসাইন আলাইহিস সালাম হতেই ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে আসছে, একটা ইয়াজিদিপন্থী মুসলমান, একটা ইমাম হুসাইনপন্থী মুসলমান। যারা ইসলাম নিয়ে গবেষণা করে তখন থেকে ইসলাম, দেন সিন্স ইসলাম হ্যাজ divided into two sections. One is on part of Imam Hussain, another is part of Yazid. একটা হচ্ছে ইমাম হুসাইন পন্থী, আরেকটা হচ্ছে ইয়াজিদ পন্থী। এখন কোনটা সঠিক, কোন দলে থাকবেন কোনটা থাকবেন না, সেটা নিজে চিন্তা করে বার করতে হবে। তখন থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে আসছে, আজকে না। আর যে বড় দল মাহফিলের লোক জায়গা হয় না, ঠিক আছে, সূরা বাকারা ৮৮ নম্বর আয়াতে দেখবেন, ফাকালিলাম মা ইউমিনুন, ফাকালিলাম মা ইউমিনুন, মুমিনের সংখ্যা খুবই কম হবে, মুমিনের সংখ্যা খুবই কম হবে। আল্লাহ বলে দিছে, একাধিক আয়াতে বলে দিছে মুমিনের সংখ্যা কম হবে। আল্লাহ বলে দিছে মুমিনের সংখ্যা কম হবে, আর তুমি বলতেছ যে কি, তো যেটা বড় হবে এটা মুমিনের সংখ্যা না। আচ্ছা যাও, আমরা পরবর্তী আলোচনা যাই। লাইভে মনে একটু ডিস্টার্ব দিয়েছিল। পরবর্তী আলোচনা হচ্ছে এই, আল্লাহর হাবিবের সাথে সামান্যতম বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে সামান্যতম বেয়াদবি কুফুরের মূল, সমস্ত কুফুরের মূল। আমার নবী, আপনার নবী, কৌল কানেতের নবী হুজুর কুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামান্যতম বেয়াদবি কুফুরের মূল। সমস্ত নামাজ রোজা বাদ হয়ে যায়। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামান্যতম বেয়াদবি হচ্ছে কুফুরের মূল। সমস্ত নামাজ রোজা বাদ হয়ে যায়। গভীর মনোযোগ বুঝতে হবে যে এটা আমার মুখস্থ কথা নয়, আমরা কোরআন হাদিস দিয়ে বুঝাবো, কোরআন হাদিস দিয়ে দলিল দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামান্যতম বেয়াদবি করলেই কুফুরের মূল, এবং সমস্ত নামাজ রোজা হজ জাকাত পর্দা প্রসিদ্ধা গিলাকুব বাদ হয়ে যায়, সেটা কোরআনই পাকে। তাহলে আল্লাহ কত বড় মহাব্বত করেন তার দোস্ত হাবিবকে, যে তার দোস্তের সাথে যদি কেউ সামান্যতম বেয়াদবি করে, যে কেউ, সে যত বড় অলি গাউস কুতুব হোক, সে যত বড় নামাজি হোক, সে যত বড় মোল্লা মুন্সি হোক, সে যত বড় মোল্লা মুন্সি হোক, সে যত বড় ডিগ্রিদারি হোক, তার সমস্ত কিছু আল্লাহ বরবাদ করে দিবে, তাকে মুহূর্তের মধ্যে লানতুল্লাহ করে। এটা তো বাস্তব প্রমাণ হচ্ছে যে আযাজিল ফেরেশতা উর্ফে শয়তান, এর চেয়ে বড় ইবাদতকারী ছিল তখন কেউ ফেরেশতার জগতে? সে তো তার আন্ডারে তো যে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল,
হ্যাঁ, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাই এর আন্ডারে ছিল, সবাই এর আন্ডারে ছিল। বলা হয় যে আল্লাহ যখন বলছে উসজুদু আদম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আদমকে সিজদা দিয়েছে। এই জন্য জিবরাইলে আল্লাহ প্রধান হেড অফ দ্য অ্যাঞ্জেল বানাইছে, সমস্ত ফেরেশতা হেড বানাইছে। মানে জিবরাইলকে এই জন্য ফেরেশতা মানে সমস্ত নবীদের কাছে জিবরাইল বানাইছে এই কারণে যে সে নবীদের কাছে ওহী নিয়ে আসার দায়িত্বটা জিবরাইল এই কারণে পাইছে যে সে আগে সিজদাটা দিছে, আগে সিজদাটা দিছে। তাহলে মকরম শয়তান আজাদিল ফেরেশতা, আজাদিল তো হের একটা লকব ছিল। সে এত বড় ফরেজগার লুক হইয়া এতগুলা টাইটেল, সে প্রথম আসমানে তার এক টাইটেল ছিল, দ্বিতীয় আসমানে এক টাইটেল ছিল, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে এক এক টাইটেল ছিল। কি ওলি, তকি, বিভিন্ন জাহেদ, হ্যাঁ, বিভিন্ন টাইটেল ছিল তার। তো এতগুলা টাইটেল আল্লাহ তার বাদ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে তাকে মুহূর্তের মধ্যে সে কি কুফরিটা করছে, সে আদম নবীর সাথে সে বেয়াদবি করেছে। জাহেরে আদম বাতেনে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহেরে আদম বাতেনে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে সে সমস্ত কিছু হারিয়ে ফেলল, সমস্ত ইবাদত তার বরবাদ করে দিল। মূলত সে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে। তাহলে বেয়াদবিটা আসেন কি, এখানে আসেন। আল্লাহ বলতেছে কোরআনে কারিমে আল্লাহ রাসূল অসীম সীমাহীন প্রেমের মধ্যে আরেকটি নিদর্শন হলো যে আল্লাহর হাবিব মাসুক প্রেমাস্পদের সাথে সামান্যতম বেয়াদবি কুফরের মূল। আল্লাহর হাবিব মাসুক প্রেমাস্পদের সাথে সামান্যতম বেয়াদবি কুফরের মূল, যা কিনা সমস্ত আবাদত, সমস্ত আমল, ইবাদত, নামাজ, রোজা বাতিল করে দেয়। এটা আমার মুখস্থ কথা নয়, স্বয়ং আল্লাহর জুল জালালের পাতার কোরআনের ঘোষণা। কোরআনে পাকে এবং আয়াত হচ্ছে সূরা হুজরাত। সূরা হুজরাত হচ্ছে এমন একটা সূরা কোরআনে পাকে 49 নম্বর সূরা, এমন একটা সূরা যে সূরাটার মধ্যে আল্লাহ পাক নিজে টিচার হইয়া সাহাবীদেরকে আদব শিক্ষা দিছে। এ সাহাবা কেরাম, তোমরা আমার দোস্তের সাথে এরকম ভাবে আদব করবা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সূরা হুজরাত হচ্ছে এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক নিজে আল্লাহ শিক্ষক হইয়া সাহাবীদেরকে শিক্ষা দিছে, তোমরা আমার দোস্তের সাথে এইভাবে আদব করো। আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছে। লক্ষ্য করার বিষয় সূরা হুজরাত। সেই সূরা হুজরাতের মধ্যে 2 নম্বর আয়াতটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযআরি বা'দিকুম লিবাদিন আন তা'বাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রথমে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি, ওহে তোমরা যারা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি, রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে নিরাপত্তা পেয়েছো। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না উঁচু করো না এই অদৃশ্যের সম্পদদাতা মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ মুবারকের উপর, এবং তার সামনে চিৎকার করে কথা বলো না। যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করে যেন কখনো তোমাদের কর্ম যেমনিভাবে পরস্পরের সাথে চিৎকার করে কথা বলে থাকো, যদি এভাবে কথা বলে থাকো তাহলে তোমাদের সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। তোমরা টের পাবে না, তোমাদের সমস্ত রোজা নামাজ হজ জাকাত পর্দা পশিদা গিলাকুম আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব, আমি আল্লাহ ধ্বংস করে দেব। আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, তোমরা কোনো উদ্দেশ্য পাবা না, তোমরা কোনো টের পাবা না, তোমাদের সমস্ত আমল আমি ধ্বংস করে দেব। আল্লাহু আকবার ইয়া রাসূল। কে বোঝা গেল? খুব কঠিন একটা আয়াত। তো তাদের ইবাদত আছে যারা বাহাত্তর দল
তোদের আবাদত আছে যে নবীজির শানে আদব করে না, কথায় কথায় বেয়াদবি, শব্দে কথাবার্তা, আচার ব্যবহার, খাওয়া দাওয়া, ওঠা বসায় সব কিছুতে আদব শিক্ষা নাই? হ্যাঁ, তাফতারিকু আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতে, নবীজি বলছে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদাতান, সবগুলো দোজখে যাবে একটা ব্যতীত। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো ৭২ দল এভাবে বেয়াদবি করে যায়। তাই কোরআনে বলতেছে আল্লাহ যে আমার নবীর শানে যে সামনে হাত লাইরা কথা বলা, উচ্চ স্বরে কথা বলা, এই সামান্য জিনিসটাতেই সব কিছু আল্লাহ বরবাদ করে দিবে। আর যেখানে কোরআনে বলছে লা তাকুলু রাইনা, রাইনা বলো না, তুমি জেনে শুনে তুমি বলো কাউ বয়, তোমরা বলো কাউ বয়, এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করাতে তোমরা নবীর পক্ষে না গিয়া তোমরা ওয়াহাবীদের পক্ষে গেছো। তাহলে মুসলমান, কোরআনে আয়াত থাকার পরও তোমরা তাহলে তোমাদের আমল আছে ঠিক কি এখনো তোমরা মনে করো? আবার মুসলমান দাবি করো। আল্লাহ রাসূল শুভয় বুদ্ধি উদয় হওয়ার সুযোগ তো আমরা লোক নিয়ে সমস্যায় পড়ছি। তো যা হোক, এ ব্যাপারে প্রচুর আলোচনা আছে। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় আমরা তাফসিরে যাই। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা তাফসিরে নুল ইফরানে আছে যে হুজুর পাক নবীজির প্রতি সামান্যতম বেয়াদবি প্রদর্শনও কুফর। আমার হুজুর পাক নবীজির প্রতি সামান্যতম বেয়াদবি কুফর, আমরা তাফসির দিয়ে প্রমাণ করছি। কেননা কুফুরের কারণে নেকিগুলো বরবাদ হয়ে যায়, কুফুরি করলেই নেকি বরবাদ হয়ে যায়। হুজুর পাক নবীজির দরবারে উচ্চ স্বরে কথা বলার ফলে নেকিগুলো বরবাদ হয়ে যায়, তখন অন্যান্য বেয়াদবির কথা তো বলার অপেক্ষায় রাখে না। আয়াতের অর্থ এই যে না হুজুরের পাকের দরবারে চিৎকার করে বলো, না হুজুর পাককে এমন সাধারণ উপাধিতে ডাকো যেভাবে দ্বারা একে অপরকে ডেকে থাকো, যেমন চাচা, আব্বা, ভাই বা মানুষ বলো না। মুফতি আহমদ এরকান নমি, ২য় খণ্ড, পৃষ্ঠা ১৩৮৬। হ্যাঁ, তাফসিরে মাজারি কোনেতা বলেন আনতাবাত আমলুকুম, অর্থাৎ যাতে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে না যায়, এটা নিষেধাজ্ঞার কারণ। হুজুর পাক নূর নবীজির প্রতি আদবের কথা লক্ষ্য রেখে তার কণ্ঠস্বরের চেয়ে স্বীয় কণ্ঠস্বর উঁচু করা নবীজিকে অবজ্ঞা করা বোঝায়। আর হুজুর পাক নূর নবীজিকে অবজ্ঞা করা কুফর, কুফুর আমল বরবাদ ও নিষ্ফল হওয়ার কারণ। সুতরাং হুজুর পাকের কণ্ঠস্বরের চেয়ে স্বীয় কণ্ঠস্বর উঁচু করা যদি হুজুর পাককে হ্যাঁ বা অবজ্ঞা করার উদ্দেশ্যে হয় তবে তা কুফর। আল্লামা সানাউল্লাহ পানিপথি, ইফাবা 11তম খণ্ড, পৃষ্ঠা ৩৮৬। এটা বিশ্ববিখ্যাত একটা তাফসীর, মাঝারির মধ্যেও আছে। ও দুনিয়ার জ্ঞানী গুণী সাত্বিক মহাজন ভাই, ইমানি জ্ঞান দিয়ে চিন্তা করা চাই। আল্লাহ পাক তার দুস্থ হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহান অসীম সীমাহীন ভালোবাসায় মহাব্বত করে তা শুধু আল্লাহ রসুলই ভালো জানেন। সৃষ্টি জগতের কোনো জিন ইনসান তা মাপার ক্ষমতা নাই। আল্লাহ রসুল ইমানদারকে সত্য সঠিক বোঝার তৌফিক দান করুক। বেঈমানের জ্বালা বাড়িয়ে দেখ, বেঈমানের জ্বালা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সামান্যতম বেয়াদবি যে কুফুরের মূল। কোরআনে পাকে এই ব্যাপারে আরো অনেক আয়াত দেওয়া যায়। এই আয়াতটা অন্যতম একটা শ্রেষ্ঠ আয়াত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই আয়াতটা তো ২ নম্বর আয়াত, সূরা হুজরাতের ২ নম্বর। ১ নম্বর আয়াতও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সেই আয়াতের শানে নজুল গেল যে হে আমানুগণ, তোমরা রাসূলুল্লাহর সামনে বাইরে যাইও না, রাসূলুল্লাহর সামনে কোনো কিছু বাইরে যাও না। রসুল যা করছে করে নাই, তোমরা তা করো না। যদিও কাজটা ভালো হয়, আপাত দৃষ্টিতে ভালো হয়, রসুল যা করে নাই তোমরা তা করো না, করলে বেয়াদব। আপাত দৃষ্টিতে কাজটা ভালো মনে হইলেও ওই আয়াত শানে নজুলে গেলে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন কুরবানি করে নাই, তোমরা করে ফেলছো, তোমাদের কুরবানি হবে না।
আল্লাহর কাছে এটা খারাপ খারাপ মনে হয়েছে। সূরা হুজরাতের প্রথম আয়াত, এগুলো আল্লাহ ভালো পাইছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে নাই, তোমরা করে ফেলছো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখে নাই, তোমরা রাখছো কেন? রসুল রাখে নাই, রসুল রাখার পর তোমরা রাখবা, রসুল হুকুম দিলে রাখবা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে নাই সেটা করা যাবে না, ভালো হইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, রসুলের আগে বাড়া যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে নাই তা করা যাবে না, যা নিষেধ করছে তা করা যাবে না, রসুলের আগে বাড়া যাবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে কষ্ট, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পায়, রসুলের শানে কষ্ট পায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা বলে দুজকে যায়, এই কথাটা কইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে কষ্ট পাবে না? কেউ ভাইয়েরা আপনারা মনে কি বলে? আপনার বাপ মা দুজকে যাইব, এটা আপনি বললে, হ্যাঁ আপনার বাপ মা যে নবী নূর যারা বহন করেছে, যেই নবীর নূর যারা বহন করেছে, যারা ওই সমাজের উচ্চ ধরনের ওলি গাউস কুতুব ছিলেন, হ্যাঁ যাদের কোনো দুষ্টুটি খুঁজে পাওয়া যায় না, যে আমেনা মা আমেনা বাবা আব্দুল্লাহ, যাদের দুষ্টুটি খুঁজে পাওয়া যায় না, তারা বলে দুজকে যাইব, একদল মুসলমান নামদারি কর। এই কথা কইলে আমার নবীর মনে কি খুশি হবে না? সুখ হবে না দুঃখ হবে? সুখ হবে, তারা মুসলমান। আমার নবীর মনে সুখ হবে না? যা যেই আব্দুল্লাহ আমেনার, হযরত আব্দুল্লাহ আমেনার দুষ্টুটি খুঁজে পাওয়া যায় না, তারা বলে দুজকে, একদল মুসলমান নামে কলঙ্ক তারা কর। তো নবীজির মনে যে ধরনের কথাবার্তা বললে দুঃখ পাবে, সেই ধরনের কথাবার্তা বলে কি তারা কখনো মাপ পাবে হাসরের মাঝে? এই দুনিয়া সে দুনিয়া কোনো ক্ষমা পাবে? তো এগুলো আমরা চিন্তা করার বিষয় না। আসলে সত্য ইসলাম কোনটা, কারা অনুসরণ করে, কোন দলটার মধ্যে সত্য ইসলামটা, কারা সত্য ইসলাম অনুসরণ করে, কারা সত্য ইসলাম পালন করে, যারা জ্ঞান দিয়ে বিবেক দিয়ে চিন্তা করলেই তো ধরা পড়ে। এরা দেমাগ খাটাইলে তো ধরা পড়ে আসলে সত্য ইসলামটা। তাফসিরে মাঝারি, তাফসিরে ইবনে কাসিরটা পুরা খণ্ডগুলো আমার মধ্যে আছে, আমি প্রায় খণ্ড পড়ার চেষ্টা করেছি। ওখানে একটা হাদিস আছে, মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস, মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এই সত্য মিথ্যার পার্থক্যকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সত্য মিথ্যার পার্থক্যকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে সত্য মিথ্যার পার্থক্যকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পরিপূর্ণভাবে মানে, তাই দলটি হচ্ছে সহিশুদ্ধ দল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করে কথা বলে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আদব করে কথা বলে, ইজ্জত করে কথা বলে, ভালোবেসে কথা বলে, যাকে তারা পরিপূর্ণভাবে মানে, তারাই হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী। ওই নবী যে হাদিসে বলছে 73 দল হবে, এই হাদিসের লাস্টে নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোনটা, যারা মুক্তিপ্রাপ্ত দল? নবীজি উত্তর বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবী। এই মা আনা আলাইহি ওয়া সাহাবী এই কথার অর্থ একাধিক অর্থ হয়, যে আমি নবী এবং আমার সাহাবারা যেই মতে পথে ছিলাম, এক অর্থ। অথবা আরেক অর্থ, আমার সাহাবারা আমি নবীকে যেভাবে মেনেছি এরকম যাদের ঈমান হবে। অথবা আরেক অর্থ, যাদের ঈমান সাহাবীদের মতো করে আমার প্রতি হবে। আমলের কথা নাই এই হাদিসের মধ্যে, ঈমানের কথা আসছে। মা আনা আলাইহি ওয়া সাল্লাম, মা আনা আলাইহি ওয়া সাহাবী। শুধু নবী মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস, মানুষের মধ্যে সত্য মিথ্যা পার্থক্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পরিপূর্ণভাবে মানবে, তারাই মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহর মধ্যে মুক্তি নাই, এই কোরআনের মধ্যেও মুক্তি নাই। হ্যাঁ, কোরআন মানতে হবে,
কোরআনের একটা আয়াত, একটা অক্ষর, একটা শব্দ অস্বীকার করা যাবে না। হাদিস শরীফও মানতে হবে, সবকিছু মানতে হবে। সবচেয়ে পরিপূর্ণ মূল ইমানের মূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানের যে 70 থেকে 77টা শাখা প্রশাখা আছে, মূল শাখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যাপারে আমি পরিষ্কার পরিশুদ্ধভাবে আল্লাহ রাসূলের দয়া, জাহিরি বাতিনি জ্ঞানের সাহায্যে, কোরআন হাদিসের সাহায্যে আমি লিখেছি ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানের মূল শাখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে হচ্ছে পরিপূর্ণ ঈমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মূল ঈমান, বাকিগুলো হচ্ছে ঈমানের শাখা। ঈমানের যে বাকিগুলো শাখা, মূল শাখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনার মধ্যে আমার মধ্যে পরিপূর্ণভাবে থাকে, সমস্ত শাখা ঠিক আছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ছুটে যায়, সব ছুটে গেল। এটি হচ্ছে মূল, এটি হচ্ছে ঈমানের ফাউন্ডেশন, মূল। এটা যদি ঠিক থাকে, সব ধীরে ধীরে ঠিক থাকে। এটা হচ্ছে মূল শাখা। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে সবকিছু হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নাম রাখছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাইছি। মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে কোরআন হইছে, কোরআন পাইছি। মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে হাদিস হইছে, মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে বেহেশত হইছে, মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে ফেরেশতা জগৎ হইছে, মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে হাশর মিজান ফুলসারা, সব মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে। মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে সমস্ত নবী হইছে, মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে 800 কিছু লোক কলম সব হইছে। মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে সমস্ত কিছু পাইছি আমরা। এই তিনি হচ্ছে সমস্ত কিছুর মূল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনার মধ্যে আমার মধ্যে পরিপূর্ণভাবে থাকে, তাহলে সব কিছু পূর্ণতা পাবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পরিপূর্ণভাবে ধরতে হবে। জাহেরে বাতিনে, জাহেরে বাতিনে, শুধু বাতিনে ধরলে হবে না, আগে বাতেন পরে জাহের। আগে বাতিনে মুহাম্মদ রাসূলুল্লাহকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করেন, পরে নবীর জাহের, পরে ধীরে ধীরে জাহিরি সুন্নতগুলো ধরবেন। পুরো একসাথে ধরলে পারবেন, একটা দুইটা করে নবীজির জাহিরি সুন্নতগুলা, কিভাবে খাইছেন, কিভাবে সালাত আদায় করছেন, কিভাবে রোজা রাখছেন, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করছেন, মার সাথে, বাপের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, এগুলো ধীরে ধীরে একটা দুইটা করে সুন্নত ধরতে হবে। আগে বাতেন, আগে হেরাগুয়া বাতেন ধ্যান করছেন, আগে হেরাগুয়া বাতেন সাধন, আগে বাতেন সাধন, আগে বাতেন ধরতে হবে। আগে ঈমান মানে বাতেন, তারপরে ধীরে ধীরে যায়। বাতেন যদি আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 12 বছরে বাতেন সংগ্রহ করেন, তারপরে ধীরে ধীরে যায়। এটি হচ্ছে সিস্টেম। নবীজি হেরাগুয়া বাতেন ধ্যান করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আগে বাতেন। নবীজি ধ্যান করার কোনো প্রয়োজন নাই, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, অলি গাউস কুতুব পীর ফাম্মাশাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ধ্যান করে রাস্তা দেখাইছেন। আগে বাতেন, আগে ঈমান বাতেন, আগে ঈমান, আগে বাতেন, তারপরে যায়, তারপরে জাহের। যারা শুধু বাতেন নিয়ে চিল্লাচিল্লি করবে, জাহের বাদ দিবে, শরীয়ত বাদ দিবে, তারা পরিপূর্ণতা পাবে না। একদল আছে মজ্জুব, সেটা ভিন্ন আলোচনা, এটা ভিন্ন। যারা হাকিকত তরিকত, যারা বাতেন এবং জাহের দুটোটা নিয়ে আসে, দুটোটা নিয়ে থাকবে, তারাই নবীকে পরিপূর্ণভাবে পাবে। তারাই হচ্ছে নবীর পরিপূর্ণতা পাবে, নবীকে। আর যারা শুধু মজ্জুব, তারা আলাদা, তারা অনুজুলিস, তারা শরীয়ত নাই, তারা হাকিকতে আছে। শরীয়ত নাই বলতে শরীয়তও আছে, তবে তাদের বিষয়টা ভিন্ন, তারা আলোচনার মধ্যে পড়ে না। তো তাদের মধ্যেও আবার শরীয়ত আছে, নাই যে তা না, কারণ তাদের মধ্যে অনেকের পোশাক আছে, তাদের মধ্যে অনেক কিছু আছে, তবে অনেকের জবান বন্ধ থাকে, আকার ইঙ্গিতে কথাবার্তা বলে জবান বন্ধ থাকে, সেটা আবার ভিন্ন জিনিস। কিন্তু বাতেন আগে বাতেন, পরে জাহের, ধীরে 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 একটা দুটা করেন। নবীজি আগে 13 বছর, নবীজি 23 বছর যে ঈমান ইসলাম শিক্ষা দিয়েছেন, প্রথম 13 বছর ঈমান বাতেন শিক্ষা দিয়েছেন। প্রথম 13 বছর ঈমান, 23 বছরের প্রথম 13 বছর মক্কা শরীফে তিনি ঈমান বাতেন শিক্ষা দিয়েছেন। তিনি আগে 13 বছর ঈমান বাতেন শিক্ষা দিয়েছেন। তারপরে মদিনা শরীফে তিনি একটা দুইটা করে মাসালা শিক্ষা দিয়েছেন, জাহের শিক্ষা দিয়েছেন, রোজা নামাজ, সব জায়গার পর্দা বসে দেখে লাগু। এতে 10 বছর, লাস্ট 10 বছর তিনি জাহের শিক্ষা দিয়েছেন। এই হচ্ছে ইসলামের টোটাল। তো নবী হচ্ছে মূল জিনিস। তো নবীকে পরিপূর্ণভাবে ধরতে হবে। নবী থেকে সব আসছে ধীরে ধীরে। নবীর সেরাত আগে পড়েন,
নবীর যেই অদম ফকির, নবীজির সিরাত মোবারক নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কারো মতো নয়, একমাত্র আল্লাহর মতো নয়। এই শিরোনামে 1 খণ্ড প্রকাশ হয়েছে, আরও 5 খণ্ড লেখা হয়ে গেছে, আরও 4 খণ্ড, প্রায় 5 খণ্ড 6 খণ্ড আকারে বাংলা ভাষায় সর্ববৃহৎ বলা যায় নবীজির সিরাত মুবারক কি, নবীজির বাতেন এবং জাহের। নবীজির বাতেন এবং জাহের নিয়ে খেতা বসে নিয়ে পড়তে পারেন, নবী সম্পর্কে জানবেন, নিজের আত্মার উন্নতি হবে, কালবের উন্নতি হবে, নিজের জাহের শুদ্ধ হবে, বাতেন শুদ্ধ হবে। আসেন আমরা এর পরবর্তীতে আরেকটু আলোচনা করে আমাদের শেষ করে দিচ্ছি। অনেক এই লেখা তো অনেক, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যে আল্লাহ ও রাসূল, দেখেন আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহু ওয়া রাসূলু শব্দের ব্যবহারের সীমাহীন প্রেমের নিদর্শন। একটু পরে যাই, আল্লাহ ও রাসূলু ব্যবহারের সীমাহীন প্রেমের নিদর্শন। আল্লাহ কেন বলে থাকে, আমরা কেন বলে থাকি যে আল্লাহ যেথায় হুজুর পাক নূর নবীজির সাথায়, আমরা এই অদম ফকির বলে থাকি। আল্লাহ যা জানে হুজুর পাক নূর নবীজিও তা জানে। আল্লাহ যেমন হুজুর পাক নূর নবীজিও তেমন। আল্লাহ সত্তা জাতি নূর, হুজুর পাক নূর নবীর সত্য জাতি নূর। আল্লাহর ছায়া হুজুর পাক নূর নবীজি, আল্লাহ জোড়া হুজুর পাক নূর নবীজি। এই কারণে যে কোরআনে কারিমে আল্লাহ জাল্লা শানহুর জাতি নামের সাথে একমাত্র হুজুর পাক নূর নবীজির নাম মোবারক এসেছে। সৃষ্টি জগতের আর কোনো নবী রসুলের নাম এভাবে আসেনি, আসতে পারে না। কেননা আল্লাহ নামের একমাত্র জোড়া হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক। কথাটা বোঝা গেল? পাতার কোরআনুল কারিমে একবার দুইবার আল্লাহ রসুলের নাম একসাথে আসেনি, আল্লাহ রসুলের নাম একসাথে আসেনি, 100 বার এসেছে, 100 বার আল্লাহু ওয়া রাসূল। আল্লাহর যে জাতির নাম আল্লাহ, এর সাথে ওয়া রাসূল 100 বার এই অদম ফকির গণনা করে দেখেছে। আপনাদের কাছে আয়াত নম্বর বলে দেব। এই অদম ফকির গণনা করে দেখেছে, দয়া করে কোরআন গবেষণা করে দেখুন। এতে প্রমাণ হয় যে আল্লাহ পাক তার দুস্থ হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত অসীম সীমাহীন মহব্বত করেন। উক্ত বিষয়ে সমস্ত আয়াতগুলো তুলে না দিয়ে আমরা আয়াতের নাম্বারগুলো তুলে দিচ্ছি, যাতে ইমানদার মুমিন গবেষকদের কাজে লাগতে পারে। নিম্নে তা পেশ করা হলো। বাকারা 279 নম্বর আয়াত, ইমরান 32 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, 172 নম্বর আয়াত, 179 নম্বর আয়াত। নিসা, সূরা নিসা 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত, 80 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত, 150 নম্বর আয়াত, 136 নম্বর আয়াত, মায়াদা 33 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত, 92 নম্বর আয়াত, সূরা আরাফ 158 নম্বর আয়াত, সূরা আনফাল 1 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত। সূরা তাওবা মোট 19 বার এসেছে। সূরা নূর 48 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, 62 নম্বর আয়াত, 62 নম্বর আয়াত। সূরা আহজাব 12 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 57 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত, 71 নম্বর আয়াত। সূরা ফাতিহা 9 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 নম্বর আয়াত। সূরা হুজরাত 1 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত। সূরা হাদিদ 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত। সূরা মুজাদালা 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত। সূরা হাশর 4 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত। সূরা মুনাফিক 8 নম্বর আয়াত। সূরা সাফ 11 নম্বর আয়াত। সূরা তাবাগুন 8 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। সূরা জিন 23 নম্বর আয়াত। এইভাবে 100টা আয়াতে আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহর যে জাতি নাম আল্লাহ, আমার নবীজির যে টাইটেল নাম রাসূল, এইটা জোড়া জোড়া 100 জায়গায় এসেছে। আপনাদেরকে নাম্বারগুলা বলে দিলাম কোরআনের আয়াতের। এই অদম ফকির খুঁজে খুঁজে গণনা করে বের করেছি, নাম্বারগুলা বলে দিলাম। এখন আসেন রাসূলুল্লাহ, আমরা যে বলি রাসূলুল্লাহ ফাতি আমার নবীজির রাসূলুল্লাহ, আমরা এবার দেখাবো যে রাসূলুল্লাহ শব্দের ব্যবহার সীমাহীন প্রেমের নিদর্শন। কোরআনে পাকে রাসূলুল্লাহ শব্দটা কত, রাসূলুল্লাহ একসাথে। এবার এতক্ষণ দেখাইছি আল্লাহু, আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহু ওয়া রাসূলু। এখন দেখো শুধু রাসূলুল্লাহ,
শব্দের ব্যবহারে সীমাহীন প্রেমের নিদর্শন। আমরা এবার দেখাবো যে আল্লাহ তার দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকাইমুল্লাহ তাজারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারাকাতুহু কত সীমাহীন মহব্বত করেন তা রাসূলুল্লাহ শব্দের ব্যবহারে কিনে কুনি সাত্বিক গোলাম বান্দারে অনুভব করতে পারেন। রাসূলুল্লাহ শব্দটি আল্লাহ পাক নূর নবীজির শানে মানে কোরআনে পাকে 18 বার ব্যবহার করেছেন। এই অদম ফকির হিসাব অনুযায়ী এই অদম ফকিরের হিসাব অনুযায়ী এখন আসেন কিছু আয়াতে উক্ত শব্দের ব্যবহার দেখা যাক। হাত্তা নুতা মিসলু মা উতিয়া রাসূলুল্লাহ সূরা 6 নম্বর সূরা 124 নম্বর আয়াত। রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু 4 নম্বর সূরা 171 নম্বর আয়াত। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া 7 নম্বর সূরা 158 নম্বর আয়াত। রাসূলুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম সূরা তাওবা 61 নম্বর আয়াত। খিলাফা রাসূলুল্লাহ ওয়া কারিহু সূরা তাওবা 81 নম্বর আয়াত। তাছাড়া আরো এসেছে সূরা তাওবা 120 নম্বর আয়াত, সূরা ফুরকান 41 নম্বর আয়াত, সূরা আহজাব 21 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত, সূরা ফাতহ 29 নম্বর আয়াত, সূরা হুজরাত 3 নম্বর আয়াত 7 নম্বর আয়াত, সূরা শামস 13 নম্বর আয়াত, সূরা সাফ 56 নম্বর আয়াত, সূরা মুনাফিক 7 নম্বর আয়াত ইত্যাদি আয়াতে ব্যবহার হয়েছে। মানে রাসূলুল্লাহ শব্দটা কোরআনে পাকে 18 জায়গায় একসাথে এসেছে। রাসূল যোগ আল্লাহ। এখন আসেন রাসূলুল্লাহ শব্দটা কোরআনে গ্রামাটিক্যাল অনুযায়ী একটু ব্যাখ্যা। উক্ত শব্দের রাসূল মুদাফ এবং আল্লাহ হচ্ছে মুদাফ ইলাহি। মুদাফ ও মুদাফ ইলাহি ইদাফত হয়েছে রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ হয়েছে। এর মানি হচ্ছে আল্লাহ আশেক হুজুর পাক নূর নবীজি মাসুক বা প্রেমাস্পদ। এর মানে হচ্ছে হুজুর পাক নূর নবীজি আগে আল্লাহ পাক পরে। যেমন রাসূলুল্লাহ হতে রাসূল শব্দটি আগে মুদাফ হয়েছে। কোরআনে উল্টা হিসাবে এর ব্যবহার একবারও নাই। এর মানে হচ্ছে হুজুর পাক নূর নবীজির মধ্যে স্বয়ং জাতি আল্লাহ এবং সমস্ত সিফাতি আল্লাহর বসবাস। এর মানে হচ্ছে হুজুর পাক নূর নবীজি আল্লাহর মধ্যে নাই, আল্লাহকে হুজুর পাক নূর নবীজির মধ্যে পুরোপুরি ভাবে পায়। এর মানে হচ্ছে হুজুর পাক নূর নবীজির প্রেমে আল্লাহ আশেক হয়ে শয়তান ও দুজককে জ্বালিয়ে দেয়। ভাই মহা সত্য কথা বলে যায়, আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করো। এর মানে কি রাসূলুল্লাহ শব্দ রাসূলের মধ্যে আল্লাহর বসবাস, শুধু আল্লাহর মধ্যে নবী নাই। এটা উদাহরণ দিলে বুঝবেন। 1 এবং 2 লিখলাম, একটা মুছে ফেললাম, এখন আছে কি 2। 2 এর মধ্যে 1 আছে কিনা? 2 এর মধ্যে 1 উজ্জ আছে। 2 এর মধ্যে 1 উজ্জ আছে। 2 এর মধ্যে 1 যেভাবে উজ্জ আছে তেমনি ভাবে রাসূলের মধ্যে আল্লাহ উজ্জ আছে। তেমনি ভাবে রাসূলের মধ্যে আল্লাহ উজ্জ আছে। এই জন্য রাসূল হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। রাসূল আগে আল্লাহ পরে। মুদাফ ইলাইহি মানে রাসূলের দিকে আল্লাহ। এতে প্রমাণ হয় রাসূল মাসুক, আল্লাহ আশেক। রাসূল মাসুক, আল্লাহ আশেক। যে আশেক সাহেব মাসুককে সদা সর্বদাই রাজি খুশি রাখতে। মাসুক যদি একটু মন খারাপ থাকে, আশেক জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আশেক চায় সবসময় মাসুককে রাজি খুশি রাখতে। মাসুক যদি একটু হাসি খুশি থাকে, আশেক এতে মহা খুশি। আর মাসুকের যদি একটু মন খারাপ থাকে, আশেক কয় আরে আমার মাসুক কেন যে মন খারাপ, আমার তো খারাপ লাগতেছে। মাসুক আশেক সব সদা সর্বদা সায় মাসুককে রাজি খুশি রাখতে। আল্লাহ নিজে আশেক, নবী মাসুক। এ হচ্ছে রাসূলুল্লাহর কিছু তথ্যভেদ। এর বিস্তারিত আলোচনা করা যায় বিশালভাবে, সময়ের অভাবে পারছি না আজকে। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। তদ্রূপ আব্দুহু শব্দের ব্যবহারে সীমাহীন প্রেমের নিদর্শন। আব্দু শব্দটা রাসূলুল্লাহ বুঝলো, আব্দুহু বুঝবেন। আব্দুহু কোরআনে পাকে নবীজির শানে আব্দুহু শব্দটা 5 থেকে 6 বার ব্যবহার হচ্ছে। আল্লাহ পাক তার দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম
আকায় মওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসীম সীমাহীন ভালোবাসেন, তার প্রমাণ এই আব্দুহু শব্দের মধ্যে রয়েছে। সৃষ্টি জগতে আব্দুহু শব্দ আর কারো ক্ষেত্রে ব্যবহার করা যায় না, একমাত্র হুজুর পাক নবীজিকে ছাড়া। কোরআনে পাকে আব্দুহু শব্দ নূর নবীর শানে 6 বার ব্যবহার করা হয়েছে, তা নিম্নে দেওয়া হলো। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যবহার করেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি কিতাবা, সূরা কাহাফ 1 নম্বর আয়াতে। হ্যাঁ, তাবারাকাল্লাযী নাযালা ফুরকানা আলা আবদিহি, হ্যাঁ এটা সূরা ফুরকান 1 নম্বর আয়াতে। তাছাড়া সূরা 39 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, 53 নম্বর সূরা নাজম 10 নম্বর আয়াতে, তারপর 57 নম্বর সূরা 9 নম্বর আয়াতে। এভাবে 6 জায়গায় আব্দুহু শব্দের ব্যবহার হয়েছে। আয়াতে আব্দুহু শব্দের ব্যবহার রয়েছে, আয়াতে আব্দুহু শব্দের ব্যবহার রয়েছে। উক্ত শব্দে 18 নম্বর সূরা 9 নম্বর আয়াতে ব্যাখ্যায় তাফসিরে নুরুল ইফরানে বলা হয়েছে যে হুজুর পাকের উপর কোরআন অবতীর্ণ করা মহান রবের পূর্ণ মর্যাদাকে প্রকাশ করে। এই কারণে মহান রব নিজের পরিচয় এই গুণটি আব্দিহি দ্বারা করিয়েছেন। হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের স্বাধীন বন্ধু বান্দা, আর এই শর্তহীন আব্দিয়াত হুজুর পাকের চূড়ান্ত প্রশংসা। বাকি তামাম জাহান মহান রবের শর্তাধীন বান্দা। এই কারণে হুজুর পাক নবীজি আল্লাহ তাআলা প্রকৃত বন্ধু মাসুক প্রেমাস্পদ। সমগ্র সৃষ্টি জগৎ হুজুর পাকের মুখাপেক্ষী, আর হুজুর পাক হলেন মহান রবের মুখাপেক্ষী। মুফতি আহমদ এরকাম 25 নং আয়াতে আব্দুহু শব্দের ব্যাখ্যা তাফসিরে নুরুল ইফরানে আছে যে এবং আব্দুহু শব্দের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আব্দু আল্লাহ রহমতের দিকে অপেক্ষমান, আর আব্দুর জন্য আল্লাহ রহমত অপেক্ষা করে। আব্দু হলেন তিনি যার আব্দিয়াত থেকে আল্লাহ উলুয়াত এর শান প্রকাশ পায়, আর তাই হুজুর পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের অতুলনীয় বন্ধু প্রেমাস্পদ মাসুক আব্দুহু মুফতি আহমদ এরকান নবী। এখানে একটা জিনিস বোঝা দরকার যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমরা বলি না শাহাদাতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমরা সাক্ষী দিচ্ছি যে হুজুর পাক আল্লাহর বান্দা। এই যে নবীজি আল্লাহর বান্দা, এই আবদুহু শব্দের অর্থ যে বান্দা করি, লাইন কাটা। নবীর শানে যদি ওহাবিরা বাদ বদল করি, আবদুহু শব্দের অর্থ বন্দা করি, আর আমরা আমাদের ক্ষেত্রে আব্দু শব্দের অর্থ বান্দা, আর নবীজির ক্ষেত্রে আব্দু শব্দের অর্থ বন্ধু নিত। প্রেমাস্পদ নবীজি আল্লাহর প্রেমাস্পদ না। ওই যে একটু আগে বললাম যে নবীজি যখন বলে আনা বাশার, কুলিল্লাম আনা বাশা, নবীজি যে বলে, নবী যখন বলে বাশার, তখন এটা বিনয় অর্থ, বিনয়। নবীজি বিনয় করে ভাষা। নবীজি যখন বিনয় অর্থে ভাষা, তখন আমি যখন বলি আমি কিছু জানি না, তখন আমার এক শিষ্য, আমার এক ছাত্র অর্থ নিতে হবে যে আমার উস্তাদ সব জানেন। তো আমার নবী শানে যখন আব্দু শব্দ ব্যবহার হয়, নবী যখন করে আব্দুহু, তো আব্দু শব্দের অর্থ যদি আপনি বলেন তিনি বন্দা, তখন লাইন কাটা। আপনি যদি আব্দু শব্দের অর্থ বন্দা করেন, আমাদের ক্ষেত্রে, আপনার আমার ক্ষেত্রে আব্দু শব্দের অর্থ বন্দা, আব্দ বন্দা। আর নবীর ক্ষেত্রে আব্দুহু শব্দের অর্থ তিনি প্রেমাস্পদ, তিনি বন্ধু, তিনি প্রেমাস্পদ, তিনি আল্লাহর প্রেমাস্পদ, তিনি আল্লাহর মাসুক। এই যে সব বইয়ের মধ্যে বাংলা অনুবাদ লিখে রাখছে তিনি আল্লাহর বান্দা, অনেকে কয় দাস, নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকতো না। আব্দু শব্দের অর্থ বলে নবীজি, হ্যাঁ, আব্দ, আব্দুহু আর আব্দের মধ্যে পার্থক্য বোঝে। তিনি আব্দুহু, দেখেন এখানে আরেকটা জিনিস এখানে ভেদ আছে। আব্দুহুটা যে রাসূলুহু, রাসূলু যেমন রাসূলু, রাসূলু আব্দুহু, আব্দ আর আব্দুহু, আব্দ আর আব্দুহুর মধ্যে পার্থক্য আছে।
আব্দুহু আর আব্দের মধ্যে পার্থক্য আছে। এখানে হুটা কি? হুটা তো সর্বনাম, দমি। আব্দুহু তার বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। হুটা দিয়া আল্লাহর বুঝেছি, আল্লাহর বন্ধু। আব্দুহু আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আর আমাদের ক্ষেত্রে তো আব্দুহু বলা, আমরা বলছি আমরা আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর বান্দা, আমরা দাস বা বান্দা। নবীজির ক্ষেত্রে আব্দুহু, আমরা নবীজি কেমন আব্দুহু? যেই নবীর জন্য রহমত, আল্লাহর রহমত অপেক্ষা করে। নবী রহমতুল আলামিন, আল্লাহর রহমত নবীর জন্য অপেক্ষা করে, আর আমরা আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করি। দুইটা দুই জিনিস না, দুইটা বিপরীত না। আল্লাহর রহমত নবীর জন্য অপেক্ষা করে, অথবা আল্লাহ স্বয়ং নবীর কে মেরাজের জন্য ডাইকা নেয়। আর অন্যান্য নবীরা আল্লাহর সাথে মেরাজ করতে বিল্লাহ হয় কি? মুসা নবী আল্লাহর সাথে মেরাজ, রাব্বি আরিনি, আমাকে দিদার তো ডেকে পায় না, মানে কোনো ইয়া পায় না, স্থান পায় না কি মেরাজ করার জন্য। ইব্রাহিম নবী বলতেছে, হে আল্লাহ, হাসরের মাঠে তুমি আমাকে কোনো অপমান করো না, হাজার কোটি মানুষের সামনে লজ্জিত করো না। আর আমার নবী আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ কোরআনে করতেছে, হে দোস্ত, আমি আপনাকে, আপনার মুমিন বান্দাকে হাসরের মাঠে কোনো লজ্জিত করব না। দোয়া ছাড়াই আল্লাহ ঘোষণা দিয়ে লাইছে, কোরআনে ঘোষণা দিয়ে লাইছে। আর ইব্রাহিম নবী দোয়া কইরাও পাইতেছেন, দোয়া করতে। এই বিষয়টা হচ্ছে এরকম, নবীজি এরকম আব্দু। তো নবীজি বান্দা হয় কেমনি? নবীজি আব্দুহু, আব্দুহু যেমন যেমন রাসূলুহু তেমন আব্দুহু। তো এই আব্দুর অর্থ যদি বান্দা করেন তাহলে তো লাইন কাটা হয়ে যাবে আমাদের মধ্যে বান্দা করলে। বুঝতে হবে। তাহলে আব্দুহু বিরাট শান নবীজি, মানে তিনি প্রেমাস্পদ, তার প্রেমাস্পদ, তার মাসুক। যাও, আর বাড়ছি না। এরকম আরো অনেক শব্দ আছে কোরআনে পাকে, এগুলো আলোচনা করা দরকার। আলোচনা করার মতো লোক আমি দেখি না। আলোচনা করবে, এগুলা চিন্তা করবে, বের করবে। যেমন কুল শব্দ আছে, তারপর লাকা শব্দ আছে। লাকা শব্দ কোরআনে পাকে ব্যবহার হয়েছে। লাকা শব্দের ব্যবহারে সীমাহীন ব্যবহার। যেমন হুজুর পাক নূর নবীজির কারণে আমরা আল্লাহ পেয়েছি। লাকা শব্দের অর্থ কোরআনে পাকে অনেক জায়গায় নবীর শানে লাকা শব্দ ব্যবহার হয়েছে। লাকা যেমন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফি 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 লাতা লাকা, এরকম অনেক। আলাম আলাম নাশা লাকা সাদরাক, এরকম অনেক জায়গা আসছে। আলাম নাশা লাকা সাদরাক। তারপরে সূরা সূরা ফাতার মধ্যে আসছে ইয়াগফির লাকা লাহুমা মা, মানে সাফাতে একটু, সাফার মধ্যে একটু ভুল হয়েছে। তো লাকা শব্দের অর্থ হচ্ছে হুজুর পাক নবীজির কারণে আমরা আল্লাহ পেয়েছি, হুজুর পাক নবীজির কারণে আমরা আল্লাহর নাম পেয়েছি, হুজুর পাক নবীজির জন্য আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, হুজুর পাক নবীজির জন্য আমরা কোরআনুল কারীম পেয়েছি, হুজুর পাক নবীজির জন্য আমরা আরশ কুরসি পেয়েছি, হুজুর পাক নবীজির জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, হুজুর পাক নবীজির কারণে আমরা তার সুপারিশ পাবো, হুজুর পাক নবীজির জন্য আমরা ব্যস্ত হুরগুলমান পাবো, হুজুর পাক নবীজির জন্য আমরা শরীয়ত তরিকত পেয়েছি, হুজুর পাক নবীজির জন্য আমরা নামাজ রোজা পেয়েছি। এভাবে শত শত অর্থ করা যায়। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক, আমিন। তারপরে দেখো, কুল শব্দের সীমাহীন প্রেমের নিদর্শন। কুল শব্দ কোরআনে পাকে এরকম কুল শব্দ 332 বার নবীজি শুরু করেছেন। কুল শব্দের মধ্যে প্রেমের নিদর্শন 332টা আয়াতে কুল শব্দ দিয়ে কোরআনে পাকে শুরু হয়েছে।
332টা আয়াত নবীজি শুরু করেছেন। আল্লাহ বলছে দোস্ত আপনি শুরু করেন। তো এরকম 332টা আয়াতে কুল দিয়ে নবীজি শুরু করেছে। অন্তরে চক্ষু ইমানের জজবা থাকলে দেখলে আমরা প্রমাণ পাই যে আল্লাহ পাক তার দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খুদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সীমাহীন মহব্বত করে, যা কুল শব্দের মধ্যে নিয়োজিত বা লুকায়িত। কুল শব্দের ব্যবহারে কোরআনে পাকে অভাব নাই। গবেষণা করে দেখা গেছে যে 332 বার হুজুর পাক নবীজির শানে কুল শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন কুল ইয়া আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এরকম গুরুত্বপূর্ণ আয়াতগুলা কোরআনে পাকে, গুরুত্বপূর্ণ আয়াতগুলা নবীজি আল্লাহ বলছে আপনি শুরু করেন। হে দোস্ত আপনি শুরু করেন, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। এর মানে কি? এর মানে কি? গভীর রহস্য। এই অদম ফকিরের মধ্যে উক্ত 332টি আয়াতে কুল শব্দের 6টি অর্থ করা যায়। কুল শব্দের 1 নম্বর শরীয়তে হচ্ছে যে হে মাহবুব একমাত্র আপনি বলে দিন, আমার বলার প্রয়োজন নাই। 2, কুল এর মানে হচ্ছে হুজুর পাক নবীজির কথাই কোরআনুল কারিমে বাণী, কোরআনুল কারিমের বাণী। 3, কুলের মানি হচ্ছে হুজুর পাক নবীজি আল্লাহর অদ্বিতীয় প্রতিনিধি। 4, কুলের মানি হচ্ছে হুজুর পাক নবীজি আল্লাহর হাবিব মাসুক আব্দুর রহমাশপদ। 5, কুল এর মানি হচ্ছে হুজুর পাক নবীজির মধ্যে আল্লাহর বসবাস। 6, কুল এর মানি হচ্ছে হুজুর পাক নবীজির কথাই আল্লাহ পাকের কথা। হ্যাঁ, তা শুনলে ওয়াহাবি, খারিজি, দেবন্দি, তাবলিগ, চরমনায়ের প্রাণে লাগে ব্যথা। কুলের মানি হচ্ছে হুজুর পাক নবীজির কথাই আল্লাহ পাকের কথা, তা শুনলে ওয়াহাবি, খারিজি, দেবন্দি, তাবলিগি, চরমনাই, আহলে হাদিসের প্রাণে লাগে ব্যথা। এই কথা বলেই আমি আমার এই আজকের লাইভ শেষ করতে চাই। আল্লাহ যদি দয়া করে শরীর স্বাস্থ্য ঠিক রাখে আগামীকাল আপনারা জয়েন দিবেন তারাবির নামাজের পরে 9:30 থেকে 9:30 মধ্যে। আল্লাহ যদি দয়া করে এর পরবর্তীতে 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। না দেখে 6টার সাথে প্রেম হয় না। 6ষ্ঠ অধ্যায় থেকে এই কিতাবের 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করব আল্লাহ রাসূল দয়া করে। আজকের মতো এখানে শেষ করছি। আজকে যারা ছিলেন আশা করি এই বারবার এই যারা ডাউনলোড দিয়ে রাখবেন কথাগুলা, শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আমাদের সকলকে বোঝাবো মানার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।